আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। ইতিমধ্যে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন, আশা করি সবকিছু বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো এখানে মোট 4টি পদের জন্য লোক নিয়োগ করা হবে। তো 1 নম্বর পদের নাম হচ্ছে প্রভাষক ইংরেজি ডিপার্টমেন্টের জন্য। পদের সংখ্যা হচ্ছে একটি। গ্রেড হচ্ছে নবমতম গ্রেড। বেতন নির্ধারণ করা হয়েছে 22,000 থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এই পোস্টের জন্য সংশ্লিষ্ট বিষয়ে সম্মান সহ স্নাতকোত্তর, অর্থাৎ যারা ইংলিশ ডিপার্টমেন্ট থেকে অনার্স সহ মাস্টার পাস করছেন তারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এরপর 2 নম্বর পদটি হচ্ছে ড্রাইভার। তো এই পদে লোক নিয়োগ করা হবে 2 জন। গ্রেড হচ্ছে 15তম গ্রেড, অর্থাৎ বেতন দেওয়া হবে 9,700 থেকে 23,490 টাকা। তো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসসি বা সমমান, পাশাপাশি বৈধ লাইসেন্সধারী। অর্থাৎ আপনারা এসসি পাস করলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি আপনাকে ড্রাইভিং জানা লাগবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে। তো এই পদের জন্য লোক নিয়োগ করা হবে মোট 2 জন, একজন হচ্ছে হেভি লাইসেন্সধারী এবং একজন হচ্ছে হালকা লাইসেন্সধারী। এরপর 3 নম্বর পোস্টটি হচ্ছে ল্যাব সহকারী আইসিটি, অর্থাৎ আইসিটি ডিপার্টমেন্টের জন্য একজন ল্যাব সহকারী নিয়োগ করা হবে। এই পদের সংখ্যা হচ্ছে একজন। গ্রেড হচ্ছে 18তম গ্রেড, অর্থাৎ বেতন দেওয়া হবে 8,800 থেকে 21,310 টাকা। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকারি বিধি মোতাবেক। এখানে যেহেতু উল্লেখ করা নাই, সুতরাং আপনারা এসএসসি অথবা স্নাতক পাশ করলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এরপর 4 নম্বর পদের নাম হচ্ছে এমএলএসএস। পদের সংখ্যা হচ্ছে 5টি। গ্রেড ধরা হয়েছে 20তম গ্রেড। বেতন দেওয়া হবে 8,250 থেকে 20,010 টাকা। অষ্টম শ্রেণী পাশ করলেই আপনারা হচ্ছে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো এবার দেখে নেওয়া যাক কি কি কাগজপত্র লাগবে আবেদন করতে। তো প্রথমে লাগবে হচ্ছে পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা সকল সনদের সত্যায়িত ফটোকপি ও মোবাইল নম্বর সহ আবেদনপত্র। পাশাপাশি লাগবে হচ্ছে 1 নম্বর পদের জন্য 600 টাকা, 2 নম্বর পদের জন্য 200 টাকা এবং 3 নম্বর ও 4 নম্বর পদের জন্য 100 টাকা অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট বা পে অর্ডার করতে হবে। তো এই সমস্ত কাগজপত্র আপনারা পাঠাবেন হচ্ছে 30 আগস্ট 2024 তারিখের মধ্যে। তো সকল পদের জন্য বয়স নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ 35 বছর, তবে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের জন্য শিথিলযোগ্য। তো এই সমস্ত কাগজপত্র পাঠানো হচ্ছে আপনারা অধ্যক্ষ ও সচিব বরাবর, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, সাভার সেনানিবাস, ঢাকা এই ঠিকানায়। তো এখানে বলা হয়েছে যোগ্য ও নির্বাচিত প্রার্থীদেরকে এসএমএস এর মাধ্যমে লিখিত পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ যাদের কাগজপত্র সবকিছু ঠিক থাকবে তাদেরকে হচ্ছে মেসেজের মাধ্যমে জানানো হবে যে কখন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর চাকরি স্থায়ী হওয়ার পর প্রতিষ্ঠানে প্রচলিত অন্যান্য বাধাদি প্রদান করা হবে। অর্থাৎ চাকরি স্থায়ী করার পরে আপনার প্রতিষ্ঠানের যে অন্যান্য সুযোগ সুবিধা সেগুলো আপনারা প্রাপ্য হবেন। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি সবকিছু বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন। তো সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।